আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি রায় ও মার্টিন প্রশ্নচিত্রার পঞ্চম শ্রেণীর প্রথম পর্যায়ের মূল্যায়ন 2026-এর ইংরেজি বিষয়ে যে 10-এর দাগে প্রশ্নপত্রটি রয়েছে, অর্থাৎ শান্তিপুর মিউনিসিপাল হাই স্কুল এইচএস বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি সমাধান করব। প্রশ্নপত্র সমাধান করার আগে বলে দিই, তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবে। তোমাদের রিডিং স্কিলে সিনে আছে একে রিড দ্য টেক্সট কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। তাহলে আমরা প্রথমে টেক্সটটা পড়ে নেব। লাস্ট সানডে লিটল ফুলমণি went to see a jatra with her parents. Fulmoni was thrilled to see the jatra. The next day when she narrated the story of the performance to the class, her teacher said that jatra is actually a kind of folk theatre. This kind of theatre is performed under different names in different parts of our country. তাহলে আমরা প্যাসেজটা পড়ে নিলাম, এরপরে প্রশ্নোত্তরগুলি করব। এটি হচ্ছে রাইট টি ফর ট্রু and A for false statements in the given boxes. এটি হচ্ছে ফুলমণি went to see the jatra with her parents, এটা হবে ফলস হবে। এরপরে বিটি হচ্ছে যাত্রা ইজ এ কাইন্ড অফ ফোক ড্যান্স, এটা ফলস হবে। এরপরে বিটি হচ্ছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য অ্যাবাভ টেক্সট। এটি হচ্ছে দিস কাইন্ড অফ থিয়েটার, এটা হবে ইজ performed under different names in different parts of our country. এরপরে ভিতরে হচ্ছে ফুলমণি ওয়াজ, এটা হবে thrilled to see the যাত্রা। এরপরে গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে আছে দুই দাগে মেক মিনিংফুল সেন্টেন্স অফ ইয়োর ওন উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস। এতে হচ্ছে রিচ, এটা হবে রমেন বাবু ইজ এ রিচ ম্যান। এরপর ভিতরে হচ্ছে রাইট, আর অ্যান্সার ইজ রাইট। এরপরে তিন দাগে যেটা আছে আইডেন্টিফাই দ্য সাবজেক্ট অ্যান্ড দ্য প্রেডিকেটস ইন দ্য ফলোয়িং সেন্টেন্স। এতে হচ্ছে দ্য চিলড্রেন আর সিঙ্গিং, এখানে হচ্ছে দ্য চিলড্রেনটা হচ্ছে এটা হবে সাবজেক্ট, আর সিঙ্গিংটা হচ্ছে এটা হচ্ছে প্রেডিকেট। এরপর বিতে আছে সচিন তেন্ডুলকর ইজ দ্য গড অফ ক্রিকেট, এখানে সচিন তেন্ডুলকরটা হচ্ছে সাবজেক্ট, আর ইজ দ্য গড অফ ক্রিকেট এটা হবে প্রেডিকেট। এরপরে চার দাগে যেটা হচ্ছে আইডেন্টিফাই দ্য নাউন্স গিভিন and write them in the boxes below. ওয়াটার, অমর, বুক, আর্মি। প্রথমে হচ্ছে কালেক্টিভ, এটা নাউন হবে আর্মি। এরপর হচ্ছে কাউন্টেবল, এটা হবে বুক হবে। আনকাউন্টেবল এটা হবে ওয়াটার হবে। এরপর প্রপার নাউন যেটা হচ্ছে অমর হবে। এরপর এটা হচ্ছে রাইটিং স্কিল। পাঁচে দেখা যেটা হচ্ছে রাইট এ প্যারাগ্রাফ ইন অ্যাবাউট 70 ওয়ার্ডস অ্যাবাউট ইয়োর স্কুল অর ইয়োর পেট। এটি তোমাদের যে গ্রামার বই আছে সেই গ্রামার বইতে পেয়ে যাবে। যদি না পাও অবশ্যই কমেন্ট করো, আমি তোমাদের কমিউনিটিতে পোস্ট করে দেবো। তাহলে আজকের ভিডিওতে আমরা পঞ্চম শ্রেণী ইংরেজি বিষয়ে যে 10-এর দাগে প্রশ্নপত্র ছিল তা সমাধান করলাম। আর ভিডিওটি শেষ করার আগে বলে দিই, তোমরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে এবং এই ভিডিওটিকে বেশি বেশি করে লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবে।